আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না। কাজ কি তুমি করতে পারবা? দেন একটা কাজ, আমার কাজের খুবই প্রয়োজন। বলে একটা কাজ খালি আছে, তোমার কাজ হলো আমার এই পুকুরের, আমার এই কূপের ভিতর থেকে বালতি দিয়া, বালতির সঙ্গে রশি বাঁধবা, রশি বেঁধিয়া একেবারে নিচের থেকে পানি তুলবা। যদি একবার তুলতে পারো আমি তোমাকে 2টা করে খেজুর দিব। কয়টা দিব? 2টা খেজুর খালি কি হয়? আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, মনে করেন আপনি সকাল 8টার থেকে দুপুর 2টা পর্যন্ত চকে খাটলেন বা মাটি কাটলেন, এই মাটি কাটা অবস্থায় আসলেন বাড়িতে, এখন তো আপনার প্রচুর ক্ষুধা, আপনার পেটের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে। আপনার স্ত্রী যদি কয় 2টা খা, 2টা খাইলে তো আগুন আরো জ্বলবে, তখন স্ত্রী দুইটা উল্টা পিটান ধরবে না, তোর সাহস কম না, তুই আমার সামনে 2টাই আছো। এখন তো আমার মনে হয় 2টা খায়, 2টা খাই না, কথা কর না, এরকম ব্যাপারটা হয় না। এরকম নবীজি ডাক দেখায়, যা দিবেন তাই। আমার হাসান হুসান বাঁচতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। দিলেন তারে 3 থেকে 4 বালতি উঠাইলেন পানি, কত কষ্ট করি পেটের মধ্যে নিজে পাথর বেঁধে রুমাল দিয়ে টাইট করে বেঁধে। দেখবেন যদি একটু দুর্বল লাগে পেটের মধ্যে তো কষা কিছু বাড়লে দেখবেন একটু শক্তি পাওয়া যায়, ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাজটা করলেন, করে তিনি বিসমিল্লাহ বলে বালতি ফালাইলেন। 2 থেকে 3টা বালতি পানি তুললেন। 4র্থ নম্বর বালতিটা যখন ফালায়, পানি ভরে যখন টানতেছিল, রশির মাঝখান থেকে ছেড়ে টাপ করে বালতি পড়ে গেছে। কোথায়? কূপের ভিতরে। এই অবস্থা দেখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে এতিমের মতো। এর মধ্যে ইহুদি দেখতে পেয়েছে পানি তো আর আনতেছেন, এই পানি উঠাইয়া আপনার খেজুর বৃক্ষের গোড়ায় পানি ঢালতে হয়, যেহেতু মরুভূমির এলাকা, পানি খুবই ক্রাইসিস। বালতি যখন কূপের তলার মধ্যে পড়ে আছে, এই অবস্থা দেখিয়াও ইহুদি ডাক দিয়ে কয়, বেটা আমি তোরে আগেই বলেছিলাম এত সুন্দর চেহারা লইয়া তুই এই কাজ করতে পারবি না, তুই বললি আমি পারবো। বেটা এমন কাজ করলি কেন? কাজ করতে পারবি না, এই কাজ কেন ধরতে আসলি? আমার বালতি উঠাইয়া দে, নাইলে তোর কপালে দুর্গতি আছে। এমন সময় ডান হাত দিয়ে রহমতের নবীর গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিছে। যেই নবীর শরীরের মধ্যে মাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে, রহমতের নবীর গালের মধ্যে থাপ্পড় মারছে। নবীজি আমার গালের গোড়ায় এভাবে হাতটা লাগাইয়া দাঁড়াইয়াছে এতিমের মতো। নবীজি এইবার ইহুদির হাত ধরিয়া ডাক দেখো, বাবারই ব্যথা পাইছুনি, তুমি ব্যথা পেয়েছো কিনা? রহমতের নবী এই কথা উল্টা জিগায়, এই হলো রহমতের নবী। কেউ যদি নবীর সঙ্গে অন্যায় করে, নবী তা প্রতিবাদ করে নাই, নবী তার অ্যাকশন নেন নাই। রহমতের নবী অ্যাকশন না নিলে মানুষেরা জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে এই মক্কাবাসী, এই আরব দেশের মানুষগুলি আপনার সাথে এইভাবে অন্যায় করলো, আপনি তার প্রতিকার করলেন না। বলে না, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ এই জমিনে আমারে প্রেরণ করে নাই। আমার আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা রহমতের ভান্ডার দিয়া, দয়ার ভান্ডার দিয়া, মায়ার ভান্ডার দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমারে পাঠাইছে। আমি যদি রিঅ্যাকশন নিতে যাই, তাহলে এই জাতিকে পথে আনবে কে? কথা বলতে হবে। এই জন্য আল্লাহ বলেন, হুয়াল্লাযী
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار আমি আপনাকে দ্বীনি হকের উপরে প্রতিষ্ঠিত করে এই পৃথিবীতে প্রেরণ করেছি। আপনি দ্বীনকে নিয়ে সামনে এগিয়ে যাবেন। আপনার দ্বীন এই ইসলামকে আমি সারা দুনিয়ার মধ্যে বিজয়ী করেছি। আল্লাহু আকবার কাবীরা। হাবিব এগিয়ে যান। ভাইরা, এখান থেকে যদি আলোচনা করতে যাই তাহলে আরেকটা লাইনে ঢুকে যেতে হবে। ওই লাইনের থেকে বাইরে দিতে আমার 2-1 ঘন্টা লেগে যাবে, আরো বেশি হতে পারে। আমি বলতে চাচ্ছি, রাহমাতুল নবী অ্যাকশন নিলেন না, উল্টা বললেন তোমার হাতে ব্যথা পেয়েছিল। কয় বেটা এত কিছু পেঁচান পারিস না, আমার বালতি উঠায়। রাহমাতুল নবী কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। নবী জানে গো আমার হাতের দূরত্ব কতটুক, কূপের নিচে কিন্তু হাত যাবে না। রাহমাতুল নবী বিসমিল্লাহ বলে কূপের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। আল্লাহ ডাকতে কয় জিবরাইল, ও জিবরাইল দেরি করিস না, আমার হাবিব কিন্তু কূপের ভিতরে হাত কিন্তু ঢুকাইয়া দিয়েছে, তুই কূপের তলদেশের থেকে বালতিটা উঠাইয়া আমার হাবিবের হাতে লাগাইয়া দে। লাগাইয়া দিছে। রাহমাতের নবী বলে, বাবারে এই তো তোমার হাত, এই নাও তোমার বালতি। তুমি বালতি উঠাইলে কেমনে? কয় বালতি উঠাইলাম কেমনে ওটা তোমার জিজ্ঞাসা করে দরকার নাই, আমি যাচ্ছি। রাহমাতুল নবী চলে গেলেন, বাড়িতে গেলেন, যাইয়া হাসান হুসাইনের ঘরে ঢুকলেন। রাহমাতুল নবী হাসান হুসাইনকে আদর করতেছে। এই দিকটা অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, ইহুদির হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। মায়ের কাছে দৌড়াইয়া গেছে। যাইতে যাইতে এখান থেকেই এই কবজির ভিতর থেকেই এই ইহুদির হাতের কবজিটা আলাদা হয়ে গেছে। এই কবজিটা হাতের মধ্যে, বাম হাতের মধ্যে লইয়া মায়ের কাছে দৌড়াইয়া গেছে। মারে বিশাল যন্ত্রণা সইতে পারি না, মারে আমার কবজিটা আলাদা হয়ে গেছে। মা জিজ্ঞাসা করে, কবজিটা আলাদা হলো কেন? কি করেছো বাবা? কেমনে হয়ে গেল? ডাক দিয়া বলে, এমন একজন ব্যক্তি যারা দেখতে এমন এমন মনে হয়, যার পোশাক আশাক এমন, যার চেহারাটা এমন, এই ব্যক্তি আবার এই খেজুর বাগানে কাজ করতে এসেছিল, তার হাতের দিকে বালতি পড়ে গেছে কূপের তলদেশে। আমি রাত গুসা হইয়া তার গালের মধ্যে কষে একটা থাপ্পড় মেরেছি। ডাক দিয়া বলে, যুবক, হে আমার সন্তান, করলি কি রে, করলি কি? তুই সেরুস্তা এই দেখে, এই আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিতে করে আমালাইছো। করছস কি, কি করছো? ছেলেটারে লইয়া মায় দৌড় মারছে। খুঁজতে খুঁজতে মা ফাতেমার বাড়িতে যায়, রাসূলকে পেয়েছে। নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বুঝতে পারে নাই, আপনারা চিনতে পারে নাই। নবী গো, এরকম একটা ঘটনা ঘটে গেলে ইহুদিরা এরকমই কয়, সরি, আই এম সরি, দুঃখিত, দুঃখিত। বলেন কথা ঠিক কিনা? তাই ফের জমিনে আমার রাসূল এত মারা মানল, কেউ তো কোনোদিন বলে নাই আই এম সরি, দুঃখিত কথা বলে নাই। আজকে এই লোক, এই মহিলা এসে দুঃখিত বলে, কারণ কি? ডাক দিয়ে বলেন, হুজুর দুঃখিত, আমার সন্তান আপনাকে চিনতে পারে নাই গো নবীজি। নবীজি, আমার সন্তান কাঁদতেছে, বিষের যন্ত্রণায় কাঁদতে হচ্ছে গো নবীজি। আমার সন্তানটার আপনি একটু বাঁচাইয়া দেন, একটু মেহরবানি করেন গো হুজুর, ভুল করে ফেলেছে, মেহরবানি করে আমার সন্তানটারে মাফ করে দেন। মায়ের কথায় রাহমাতুল নবী মাফ করে দিলেন। আর ডাক দিয়া বলে, কোথায় রে হাতের কবজিটা? আমার হাতে দিয়ে দেয়। রাহমাতুল নবী হাতের কবজিটা ধরিয়া ডান হাতের সঙ্গে লাগাইয়া দিয়া একটুখানি নিজের মুখের লালা দিয়া ব্যান্ডেজ করে দিলেন। কিছুক্ষণের মধ্যে রাহমাতুল নবী ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। হইতে পারে না? হইতে পারে না? সহিহ বুখারীর হাদিস। নাস্তুরা পাদ্রী, নাম কি? কথা কয়, নাস্তুরা
পাদ্রী। সিরিয়ায় রহমতের নবী ছোটবেলায় তার চাচা আবু তালিবের সঙ্গে কাফেলা চলে গেছে সিরিয়ায়। তো তারে রাইখা ওই সিরিয়ার মধ্যে বাজারে একটা বৃক্ষ আছে, আপনারা অনেকে জানেন, পড়তে পারেন, নাস্তুরা পাদ্রী। সিরিয়ার রাজধানীর মধ্যে একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষের মধ্যে ওই সময় পাতা থাকে না, পাতাবিহীন একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে। পাতা নাই, কুচি পাতা হইতে পারে এক সময়, কিন্তু দেশে কোনো পানি নাই, বৃষ্টির অভাবে গাছে কোনো পাতা হয় না। ওই একটা উল্লেখযোগ্য একটা দারুণ গাছ, ওই দারুণ গাছের কিনারে রহমতের নবীরে বসাইয়া দিলে ওই নাস্তুরা পাদ্রী পাহাড়ের উপরে তার আস্তানা, ওখান থেকে সে লক্ষ্য করেছে ওই ব্যক্তি ছেলেটা ওখানে বসার পরে কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রের ভিতরে ওই পাতা, ওই গাছের ভিতরে কুচি কুচি পাতা হয়ে পুরা গাছটা ভরে গেল। সুবহানাল্লাহ বলেন। পুরা গাছটায় পাতায় ভরে গেল। পাতায় যখন ভরে গেল, রহমতের নবী ওখানে বসেছে, রহমতের নবীর গায়ের উপরে পাতার ছায়া পড়তেছে। আল্লাহু আকবার কাবীরা। কে দেখছে? নাস্তুরা পাদ্রী। নাস্তুরা পাদ্রী দেখেছে। নাস্তুরা পাদ্রী ছিল তাওরাত কিতাবের জবরদস্ত আলেম। তিনি তাওরাত কিতাব খুলেছে। আখিরি জামানায় একজন পয়গম্বর আসবে, ওই পয়গম্বরের চেহারা দেখলে দোজখের আগুন হারাম। এমন একটা ইসলাম, এমন একটা ধর্ম তিনি প্রচার করবেন মানুষের কাছে, যে ধর্ম গ্রহণ করতে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়লে তার গুনাহ মাফ, সে মাসুম বেগুনাহ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তিনি এই চিন্তা করতে দেয়া বলতেছে আখিরি জামানায় কখন ওই নবী আসবে। ওই নবী, ওটার মধ্যে উল্লেখ আছে, ওই রহমতের নবী এই সিরিয়ায় আসবে। সে এই জন্য যত ব্যবসায়ী কাফেলা আছে, এই কাফেলাদেরকে কি করে? দাওয়াত করে খাওয়ায়। বুখারীতে আসছে যে দাওয়াত করতে খাওয়াইতে খাওয়াইতে তার অর্থ সম্পদ সব শেষ। আজকে ওই ছেলেটাকে সে মনে হয় পেয়ে ফেলছে। আজকে পুরা কাফেলাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, বড় কষ্ট করে তিনি খাওয়াচ্ছেন। কাফেলার লোকেরা হযরতে আবু তালিব তার নেতৃত্বে কাফেলার লোকজন যাচ্ছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের এই মাল সামানা তোমার কাছে রেখে গেলাম, এইগুলো তুমি একটু দেখে রেখে। সবাই গেছে, খাবার দিবে, খাবার পরিবেশন চলছে। নাস্তুরা পাদ্রী ডাকতে বলে, এই মক্কার সর্দার আবু তালেব, আমি তোমাকে দেখিয়া সবাইকে দাওয়াত দেই নাই, আমি তোমাদের দাওয়াত দেই নাই, একটা ব্যক্তির কারণে তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছি, যার কারণে আমি তোমাদের দাওয়াত দিয়েছি সে কই? তারে সারা তোমার দাওয়াত খাওয়াইলে আমার লাভ কি? সে কই? এই কাফেলার মধ্যে একটা শিশু বাচ্চা আছে, তারই নিয়ে আসে। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হলো, আইলে সেখানে বসলেন, দাওয়াত খাওয়াইলেন। নাস্তুরা পাদ্রী কয়, আমার কপাল কত ভালো, আমি ধন্য, রহমতের নবীকে ছোট্ট অবস্থায় পেয়েছি, আমি তাকে প্রাণ করে একবেলা খাওয়াইতে পারলাম। দুঃখিত, এখনো তিনি পয়গম্বর, 40 বছরের পয়গম্বর, তার পয়গম্বরিত্ব এখনো সার্কুলার হয়নি, কিন্তু তখন সে সুবহানাল্লাহ বলবেন না? নবী কি এখন এক ছাগল কইতেছে 40 বছরে নবুয়ত পেয়ে নবী হইছে, এর আগে নবী না। কথা কার না? এর আগে নবী সে না। তাইলে আমি একটু দলিল দেই, সে কখন নবী, কখন থেকে সে নবী? দেখেন এখানে আসছে, দেখেন দেখেন হাদিস মিরকাত শরীফ 11 খণ্ডের 58 নম্বর পৃষ্ঠা। আমি নিজে এই পৃষ্ঠা থেকে নকল করেছি। কুনতু নাবিয়্যা ওয়া আদাবু বাইনাল মাই ওয়া তিন, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম পানিতে ও মাটিতে। সুবহানাল্লাহ বলবেন না? আদম নবী যখন পানিতে মাটিতে, এখনো আদম তার জন্মই হয় নাই, তার নতুন যে বডি, নতুন বডিটাও তৈরি হয় নাই, পানিতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আমি তখনও নবী। শুধু এখানেই কথাই বলেন নাই, কুনতু নাবিয়্যা বাইনার রূহ ওয়া তিন মিন আদম। তিনি এখানে বলতেছে আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালামের রূহ মাটিতে ছিল, মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, তখন আমি নবী। এটা আরেকটা হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আরেক জায়গায় বলতেছে, কুনতু নাবিয়্যা ওয়ালা মাউন ওয়ালা তিন। তিনি বলতেছেন আমি তখনও নবী ছিলাম যখন পানিও ছিল না, মাটিও ছিল না। মাথা কি ধরে? এই পানিও নেই, মাটিও নেই, কিছুই নেই, তখনও নবী কি?
নবী, নবুয়াত প্রাপ্ত নবী। উরসিলতু ইলাল খালকি কাফা, রাসূল বলেন আমি সমস্ত কুল কায়নাতের জন্য রহমত এবং নবী। সুবহানাল্লাহ বলবেন না? এরকম হাদিস অনেক আছে ভাইরা আমার, শুধু আমি বলবো ওরা যা বলে ফেসবুক ইন্টারনেট ওই ইউটিউবে দেখে আই বল লাগো, আরে বাবার চেহারা দেখলে মনে হয় আল্লাহর ওলির হানিলে মেয়েছে নূরে নূরান্বিত। এইগুলি খ্রিস্টানদের টাকা খাইয়া মানুষদের ইমান নিয়ে সিনিমিনি খেলতেছে। এক ভাগ এই মোল্লার গোষ্ঠী বাইরেছে, নামে মোল্লা কামে কি, নামে মোল্লা কামে হইলো বল্লা, কামুর দেয় বল্লা, এটা মোল্লা পাওয়া যাবে কাঠমোল্লা, এটাকে কাঠমোল্লা মানাল। ইহুদি খ্রিস্টানের টাকায় বিক্রি খাইয়া তারপরে এই উল্টা পাল্টা করতেছে। নাউজুবিল্লাহ করবেন না? এই সবে কদরের, এই সবে বরাতের আগের সবে বরাতে আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে, পর্যাপ্ত ভাইরাল ফেসবুকে ইন্টারনেটে। সেটা কি? আহলে হদিসের গোষ্ঠীর মধ্যে এক মোল্লা, তার নাম হইল ডক্টর শায়েখ মাওলানা আকরামুজ্জামান। দেখতে পেতনির মতো দেখা যায়, আর নাম রাখছি পেতনি। আপনি এখন সার্চ দেন পাইয়া যাবেন। কয় রাত্রিতে সবে বরাতে ইবাদতে সময় কাটার চাইতে ব্যবসা পাড়ায় সময় কাটা উত্তম। নাউজুবিল্লাহ করবেন না? পরে জুতা পিটা করার কাম না ভাই, কথা কর না কেন? ওই জুতা পিটা করলে জুতার ইজ্জত যায়, ঠিক কিনা? অথচ আমার রাসূল বলেন লাইলাতুন নিসফি শাবান, লাইলাতুন নিসফি শাবান সবে বরাত বাদই দিলাম। লাইলাতুন নিসফি শাবান, লাইলাতুন নিসফি শাবান, শাবানের 15 তারিখ দিবাগত রাত্র এমন একটা রজনী, যেই রজনীতে আপনি ইবাদত করুন। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে বলে, বান্দা এই রাতে তোমার কি দরকার? তোমার রিজিকের দরকার, আমার কাছে চাও। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমি তুমি চাইতে দেরি আছে, দিতে দেরি নেই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ ডাকতে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। আমার আল্লাহ বলেন একটা রাত্রে 1 বছরের জন্য রিজিক আমি বরাদ্দ করে দেই, কিন্তু চাইতে হবে ইবাদতের মাধ্যমে। তুমি যদি বলো আমি অসুস্থ, রাত্রিবেলা লাইলাতুন নিসফি শাবান ওই 15 তারিখের রাত্রিতেই, শবে বরাতের রাত্রিতেই একটু কোরআন তেলাওয়াত করো, একটুখানি জিকির করো, কিছু নামাজ পড়ো, কিছু কোরআন শরীফ তেলাওয়াত করো। এইভাবে তেলাওয়াত করিয়া আল্লাহর দরবারে হাত কাটা উঠাইয়া দাও, আল্লাহর দরবারে এতিমের মতো 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া বলো, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ বলে আজকের রাতের খাতিরে আমি তোর মাফ করে দিলাম। আজকে যা চাবি তাই দিবি, আজকে যা চাবি বান্দা যা চাইবো আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবি। সুবহানাল্লাহ কইবেন না? কই আমার হায়াত নাই, আমার জানি কেমন কেমন লাগে, মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। আল্লাহর কাছে চা, আল্লাহ বলে আমি দিয়ে দিল, হায়াত বাড়াইয়ে দিলাম। কি চাস? অভাব আছে, অভাব দূর করে দিলাম, সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেব। আমি আল্লাহর কাছে আজকে যত খুশি তত চা সব দিয়ে দেব। মিশকাতের আরেক হাদিসে আসছে এই রাত্রে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা না বললে হয় না, কথা প্রসঙ্গ নিয়ে কথাটা চলে আসছে। কত বড় বেয়াদব মার্কা নবী! এখন সার্চ দেন, এখন মোবাইলে সার্চ দেন। যদি এই কথা প্রমাণ না হয় তাহলে আমার এখানে হাত বাঁধবেন, পাও বাঁধবেন, বাইকটা ইসামতি বা যমুনা নদীর মধ্যে ফেলাই দিবেন, এখন বস্তায় দিয়ে ফেলাই দিবেন। দেখেন কি করে এরা, বেয়াদবেরা কয় দেখেন ভাইরা আছে, এদের মধ্যে এখন আছে। কত বড় খারাপ মানুষের, সরল মানুষের ইমান নিয়ে কিভাবে তারা সিনেমিনি খেলতেছে, আর কিছু কিছু মানুষ তাদের মতো পুতুলের মতো নাচতেছে। রাহমাতুল নবী বলেন হাদিস শরীফ আছে, মা আয়েশা ডাক দিয়ে বলেন, হযরত আয়েশা থেকে হাদিস রাবি ডাক দিয়ে বলেন আজকে রাত্রিবেলা রাহমাতুল নবী আমার কাছে ঘুমিয়েছে, রাত্রিবেলা ঘুমিয়েছে, আমি মধ্যরাত্রে আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে চেয়ে দেখে রাহমাতুল নবী আমার বিছানায় নাই। আমি তখন একটু চিন্তিত হয়ে গেলাম, কোথায় গেল রাহমাতুল নবী? আমি বের হয়ে আসলাম, নবীজির অন্যান্য বিবিদের ঘরে তল্লাশি করলাম, কোথাও আমি নবীকে পাইলাম না। আমি তখন
তখন খুঁজতে খুঁজতে আমি তখন মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। মসজিদে নববীর ভিতরে ঢুকে রহমতের নবীকে পাই না, অন্ধকার। রহমতের নবীকে খুঁজে যখন না পাইতেছিলাম, ভেতর থেকে যখন দরজামুখী হইয়া বের হতে লাগলাম, এমন সময় দেখি কে জানো কুকরাইয়া কুকরাইয়া কান্দে, ডুকরাইয়া ডুকরাইয়া কান্দি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মা আয়েশা বলেন আমি তখন ঘুরে ফিরে আসলাম, ফিরে আবার চলে গেলাম মেহরাবের কিনারে, খুঁজলাম, খুঁজে দেখি গো রহমতের নবী তখন সিজদায় পড়ে কাঁদে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি দাঁড়িয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার কলিজার মধ্যে লাগে, আপনি এইভাবে আর কাঁদবেন না, আমার কষ্ট লাগে গো নবীজি, আর কাঁদেন না গো নবীজি। আজকে উম্মতের জন্য আপনি দেওয়ানা হয়ে গেছে, কেন কাঁদেন গো নবীজি? আপনি যদি এইভাবে কাঁদেন আমি আয়েশা হয়তো বাঁচবো না, আমার ভালো লাগে না গো নবীজি। এইভাবে যখন মা আয়েশা চিল্লাইতে লাগলেন, আমার রাসূল তখন ওই রব্বি হাবলি উম্মতি ওই কথাগুলি বন্ধ করে তিনি সিজদার থেকে মাথা তুললেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে থামো থামো। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কান্নাবে আয়েশা সহ্য করতে পারি না, আপনি তো কাঁদতেছেন গো নবী, টুকরে টুকরে কাঁদতেছেন। আমার রাসূল ডাক দিয়ে কয়, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? আয়েশা ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে, আমি তো জানি না নবী। ডিস্টার্ব করলা কেন আয়েশা, তুমি জানো না? হ্যাঁ, তুমি ডিস্টার্ব করলা কেন? আজকে আমি আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে ছাড়তাম। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। ভাইরা নবীজি, আমি জানি না আজকে রাতের সম্মান আমার জানা নাই। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে আজকের এমন একটা রাত, এই রাতকেই বলা হয় লাইলাতুন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্র। এই রাত্রিতে যেই মানুষটা আল্লাহর কাছে এই রাত্রিতে ইবাদত কইরা যা চাইবে তাই পাবে। আমি রহমতের নবী গভীর রজনীতে এসে গেছি তোমার কাছ থেকে, মসজিদে নববীতে এসেছি, মসজিদে নববীতে আসিয়া সিজদায় পড়িয়াম। আমি আমার নিজের জন্য কিচ্ছু চাওয়ার নাই আল্লাহর কাছে, আজকে আমি চাইতেছিলাম আমার গুনাহগার উম্মতের ক্ষমা চাইতেছিলাম। আসলে আমার গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে আমি কাঁদতেছিলাম, আমার উম্মতের যদি আল্লাহ মাফ করে দিত তাহলে আমি আর রাসূল খুশি হইতাম। কারণ আমার মেরাজের রাত্রে আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব আমি তো আপনার পাগল, আমি তো আপনার দেওয়ানা। নবী কয় আমি হইলাম উম্মতের দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় আমি আপনার দেওয়ানা, আর নবী কয় আমি উম্মতের দেওয়ানা। আল্লাহু আকবার। সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফের হাদিস, তাশাহুদের মধ্যে আছে। তাশাহুদের অর্থ বোঝেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা অর্থ বোঝেন না? এই তাশাহুদের মধ্যে গোটা মেরাজের ফর্মুলা, গোটা মেরাজের কমপ্লিট আলোচনাটা, চার কথাগুলো আল্লাহ তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলুন না? রাহমাতের নবী যখন গভীর মনোযোগ, রাহমাতের নবী যখন সিদরাতুল মুনতাহা ভেদ করে সীমান্ত বর্ডারটা ভেদ করে যাচ্ছিলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আর যাইতে পারবো না। কেন যাইবে না? কয় না, এখান থেকে আর যাওয়ার অনুমতি আমার নাই। আমি যদি এই বর্ডার সিদরাতুল মুনতাহার বর্ডারটা যদি ক্রস করি, তার আল্লাহর তাজাল্লি, নূরের তাজাল্লিতে জ্বলিয়া পুড়িয়া অঙ্গার হয়ে যাবে। আপনি যান। রাহমাতের নবী চলে গেলেন, তার কোনো সমস্যা হলো না। জিবরাইল কিন্তু নূরের তৈরি, কিন্তু এই নূরের পাওয়ার কম। রাহমাতের নবী হলো মেইন নূর, পাওয়ারফুল নূর। তিনি চলে গেলেন, যাইতেছে একা একা। আল্লাহ তাআলা ডাক দেখেন, হাবিব তো একা একা, হাবিবের হয়তো কেমন জানি মনে হবে আমি একা একা। তাই আল্লাহ তাআলা তিনি তার নিজের জবানে বললেন, ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। ওগো নবী, আপনাকে আল্লাহ তাআলা সালাম দিছে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ কোন? আপনারে আল্লাহ সালাম দিছে, আল্লাহ নবীরে সালাম দিছে। আমরা বুঝি নবীর সালাম দিলে বেদাত হইব না? কি করব?
কথা হ্যাঁ, আল্লাহ সালাম দিল নবী রে, হ্যাঁ, আবার কোরআনেও কইছে হে রাসূল আমি আপনারে সালাম দিলাম, হে বিশ্বাস ইমানদার বান্দারা তোমার আমার হাবিবরে তোমরা সালাম দাও, সম্মানের সাথে সালাম পাঠাও। আর আবার এই হাদিসের মধ্যে আছে নবীজিকে আল্লাহ সালাম দিল, আর আমরা সালাম দিলে মরার কাকমল্লার গোষ্ঠী কয় সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া বেদাত। বেদাত কোথায় পাই এই বেদাত? আমার কাছে কত হাদিস লাগবে, কত দলিল লাগবে আমার কাছে, কত দলিল লাগবে আমি দেখি। অনেক কিতাব এই বিষয়ে আমার অনেক গবেষণা করা আছে, আয় আমার কাছে, আমার প্যাডের মধ্যে যা আছে যথেষ্ট, কিতাব আনা লাগবে না। একটা কিতাবের নাম বলি, পারলে পড়গা। কিতাবটার নাম জগৎ বিখ্যাত এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। মুহাদ্দিস কাকে বলে? যেই ব্যক্তি শাইখুল মুহাদ্দিসিন, যেই ব্যক্তি হাদিস পড়ায়, 40 বছর হাদিস পড়াইতে পেরেছে, 40 বছর পড়াইছে, আলেম হওয়ার পরে 40 বছর হাদিস পড়াইছে, পড়ানোর